triple trip to Vietnam. Buy gold jewelry पर up to 25% making charges off और diamond jewelry पर 100% making charges off. साथ ही lucky draw में जीतिए 2 family trips to Kashmir. हर परचेज पर assured gift और hallmarked old gold exchange पर complete value. सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर. TNC apply. Tongtao Asai Marshal, Shagang de Burma. Haino Hai Vishigating the Kifili Faga, Nino Asai Marshal. Strangly O Asai Marshal, Bishinik Bumani Shalo, Nono Kakahante, Hamsamaya Farka, Nini Babu, Shajuk de Burma Te, Nini Ama, Dipti de Burma. Nini Tagushong, Moran de Burma, Ravindra de Burma, Te, Nini Nana Shong, Shajitra de Burma, Anjana de Burma, Rinku de Burma. Nini Mama, Yuel de Burma, Ashish de Burma, Te, Nini Mami, Kumali de Burma, Monzula de Burma. Nini Dara, Tinong de Burma, Peter de Burma. Nini Pi, Barshukang de Burma, Keringbar de Burma, Razina de Burma, Priyanka de Burma, Shuari de Burma. Nini Kaka, Karup de Burma, Usman de Burma. Nini Otongtao Asai Manishalo, Nono Chini Korami Bukaktibo, Hamsumate, Hamari Yafaro. Srang de Burmani Nikoma, Shubamoni Para, Shaltham Tirpura. Sham Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হিরে দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির উপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির উপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হিরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো
ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. As the battle for the TTADC heats up, the Teliamura Mandal organized a significant joining program on Saturday at Duski Bodurai Sadarpara, under the Mandi Pulinpur constituency. The event saw 50 voters from 12 families officially switch their allegiance to the BJP. In a major leap for women's healthcare, Tripura launched a 3-month intensive human papilloma virus vaccination campaign today. The initiative aligns with the national rollout inaugurated by PM Modi in Ajmer, Rajasthan on February 28, 2026. The state-level program was officially inaugurated at the IGM Hospital in Agartala. The ceremony was graced by the presence of MP Rajiv Bhattacharjee. Tensions have escalated in the border areas of Unakoti district following the arrest of 2 Bangladeshi nationals in the Tila Bazar area. The duo was apprehended by the police on charges of illegal infiltration into Indian territory. The primary suspect has been identified as Roman Das, a resident of the Sunamganj district in Bangladesh. He was accompanied by a woman whom he identified as his mother. A night of drinking ended in a horrific tragedy in Kailasahar as the nephew allegedly beat his elderly uncle fatally following a heated argument. The incident occurred in the Chini Bagan area, sparking intense tensions across the locality. To commemorate the discovery of the Raman effect by Sir C.V. Raman, National Science Day 2026 was celebrated with great enthusiasm at the Pragya Bhavan in Agartala. The program was graced by the Minister of Science, Technology and Environment, Animesh Debarma, as the chief guest. In a powerful gesture aimed at women's empowerment and inspiring the youth, Bhumika Lama, an 8th grade student from Assam Rifles Public School, took charge as a superintendent of police of West Tripura district for one day. A high-impact mega eye surgery camp was organized at the Santir Bazar District Hospital, marking a significant step forward in local healthcare. The initiative was led by renowned ophthalmologist Professor Dr. Fani Sarkar. Bringing to you the news of the day. As the battle for the TTADC heats up, the Teliamura Mandal organized a significant joining program on Saturday at Duski Bodurai Sadarpara, under the Mandi Pulinpur constituency. The event saw 50 voters from 12 families officially switch their allegiance to the BJP.
The ceremony was attended by high-profile leaders including State Assembly Chief Whip MLA Kalyani Saharoy, PTP General Secretary Bipin Debarma, MDC Bidyut Debarma, and Teliamura Mandal President Achintya Bhattacharya. Addressing the gathering, MLA Kalyani Saharoy claimed that the number of new joinees should have been much higher. Over 200 voters were prepared to join the saffron fold today, she stated. However, many were forced to stay back due to direct interference and threats from Tipra Motha. She declared that the party is working on a mission to win all 28 elected seats in the council, aiming to form government in Khumbulang, says MLA Saharoy. ছিল আমাদের প্রায় 200 জন আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে, কিন্তু সকাল থেকে ত্রিপুরা মথা ভীষণ তাণ্ডব শুরু করেছিল। তারা প্রচুর চেষ্টা করেছে আমাদের জনসভাকে বানচাল করে দেওয়ার। তারপরেও আজকে আমাদের এখানে 10-12 পরিবারের 50 জনের উপর ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এবং আগামী দিনে আমাদের এই যোগদান অব্যাহত থাকবে, কারণ মানুষের ভুল ভাঙছে। জনজাতি ভাই বোন যারা ত্রিপুরা মথা এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে যারা যুক্ত ছিল, কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিল, তারা আজকে বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া, মোদি মানিক শাহ সরকার ছাড়া তাদের ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয়। তারা ভুল বুঝতে পেরে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে আমাদের এই দুষ্টি এলাকার আমাদের বুথ প্রেসিডেন্ট এবং আমাদের শক্তি কেন্দ্র প্রমুখদের সাথে যোগাযোগ করে এবং আজকে দিন তারিখ হয় এবং তারা আজকে আমাদের সাথে যোগদান করে। অনেক মানুষকে তারা আটকে নিয়েছে ভয়ভীতি দেখিয়ে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো ভয়কে ভয় মনে করে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কুমলুঙে আমাদের সরকার হতে চলছে, শুধু সময়ের বাকি। আমরা কুমলুঙের 28টি আসনের মধ্যে 28টি আসন আমরা জয় করব, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি। সেই লক্ষ্যকে সামনে রেখে জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন আমরা করছি। আমরা এডিসিতে যেমন টাকার দুর্নীতি হচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, ট্রান্সপারেন্সির সঙ্গে কাজ করছে, এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে। প্রত্যেকটি এলাকা, শুধুমাত্র তেলিয়ামুড়ার এলাকা নয়, আমাদের 60টি বিধানসভাতে আমাদের উন্নয়ন চলছে। জাতি এবং জনজাতিকে আমরা আলাদা করছি না। এলাকার উন্নয়নের নিরিখে আজকে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জনজাতিরা যোগদান করছে। General Secretary Bipin Debarma launched a fierce Bible assault on the Tipra Motha leadership. He accused the party of massive financial irregularities and mismanagement of ADC funds. Directly pointing figures at the Tipra Motha Supremo, Bipin Debarma alleged that while the common tribal people continue to struggle, the council's resources are being misused for personal and political gain. এখন আমরা দেখতে পাই মুসলিমরাও নিজেরা ত্রিপ্রাসা দাবি কইরা এডিসির নাগরিক হিসেবে তারা প্রায় কথা বলে। আমি মহারাজকে প্রশ্ন করতে চাই, আপনারা শুধু ত্রিপ্রাসার জন্য কাজ করেন, আপনারা শুধু ত্রিপ্রাসার জন্য আন্দোলন করেন, আপনার দাবি তো শুধু ত্রিপ্রাসাদের নিয়ে, কিন্তু আপনার দলে আজকে যারা ভারতের ফ্ল্যাগ, পাকিস্তানের ফ্ল্যাগ দিয়ে এই নাগরিকরাও আজকে এই রাজ্যের কিভাবে আপনার দলের নেতা হইতে পারেন, কিভাবে আপনি সভাপতির দায়িত্ব দিতে পারেন? এখন ত্রিপ্রাসার কাছে আপনার প্রশ্ন, কোথায় গেছেন আপনার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড? কোথায় গেছেন আপনার পুলিশের চাকরি? কোথায় আমাদের কোটি কোটি টাকা দেওয়ার ডেভেলপমেন্ট? কোথায়? এই টাকা কি শুধু শিলংয়ে বিল্ডিং করার জন্য? এই টাকা কি শুধু লন্ডনে ঘোরার জন্য? এই টাকা কি শুধু আপনার পরিবারকে বেনিফিট দেওয়ার জন্য? এই টাকা সাধারণ জনজাতি মানুষের জন্য, এডিসির ডেভেলপমেন্টের জন্য। এই টাকাকে হিসাব দিতেই হবে। এই টাকার হিসাব এই 2026-এর নির্বাচনে আপনারা অক্ষরে অক্ষরে হিসাব দিতেই হবে। আর আমরা সবাই অক্ষরে অক্ষরে তার হিসাব জবাব চাই আমরা। কারণ ও এলাকা নরক ওয়ানসুং লাগে থানায় 25 বছর সিপিএম আমালো ও এলাকাও কোনো ডেভেলপমেন্ট তং নরম সেন্টার তং ছেড়ে শুরুই, কিন্তু সিনে ভারতীয় জনতা পার্টির সরকার 2018 পরে সিনে মাননীয় বিধায়িকা নরনে বাগৈ যেভাবে जों आगितेले महाय परिवेश सुजुगा ताबुक नर एमएलए चाइतमान माध्यमे हाइकाचुंगाने परितुजदा साइक्लांखा हाईवे থেকে রমই স্কুল বিল্ডিং থেকে রমই হেলথ ইনফ্রাস্ট্রাকচার থেকে রমই নরনে যত সুযোগ সুবিধা মানা লাগে চিনি এমএলএ ম্যাডাম নর বাগ খাজ গইতো কিন্তু বনকারি থেকে মুখাল খাইদাও জাগাও
বাবু সাইমা কামলে আমি তো শুধু বাঙালি, আমি কেন ট্রাইবেলদের জন্য কাজ করব? উনিও তো বলতে পারতো, উনিও তো ওনার জাতির জন্য কথা বলতে পারতো। সাড়ে সাইমান কামনা বলে বহুত সাইমান কামলে, কিন্তু না, সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে অত রাজ্যে জাতি জনজাতি যতনে হামজামুন বাহাইকা ঐক্য বন্ধন বা খানায় শ্রী ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্ট খাইমানোর বাদে চেষ্টা খাইতো। বিনি সৈনিক হিসেবে নর কোনো সহযোগিতা আমার খাই নাই, খাইবাই নাই বলে খাইবাই না, যত পাল খাই আসতেছি ছাড়ি। আজকে আমার সামনে ওনারা কথা দিয়েছেন, জীবন যতদিন আমাদের প্রাণ যাবে না ততদিন আপনার সঙ্গে ওরা থাকবে, কথা দিয়েছেন আমার সামনে। কারণ একমাত্র সম্ভব তিনি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা শ্রেণীর বিধায়ক থেকে বিধায়িকা যতনি দায়িত্ব এলাকার ডেভেলপমেন্ট খাই যাবে, এমন ভাবে ডেভেলপমেন্ট খাইতো। কিন্তু তিনি দফা বিভাগে কক্ষে নাই, যারা তিনি মায়া কান্না খাই যায় বলে কোনো ওয়াঞ্চ মানে ফেরই। কারণ ত্রিপুরা রাজ্য ও এডিসি একটা বাংলাদেশ সামান থাকাইতো, একটা মিনি পাকিস্তান সামান থাকাইতো। কোনদিন এডিসি পাকিস্তান বাংলাদেশ সেনামরি বাজারে সেনামরি বাজায় যে সেনামরিয়া ও ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি যত পাইছে একত্রিত ভাবেছে সরকার আগামী দিন কুমলং সেনাম নাই। কারণ ও কুমলং বুফানি সম্পত্তি, এই কুমলং কাদর বাপের সম্পত্তি নয়, এই কুমলং ত্রিপ্রাসাদের জন্য, এই কুমলং জাতি জনজাতি সকল অংশের মানুষের জন্য। এমন লগে চুমা সারাই আং বেশি কগলগ রিলিয়া যেহেতু তিনি মাননীয় বিধায়িকা দङ, গার্জেন অভিভাবক বন্ধন বাগে কক সার নাই। আং অমন কাছে সানাই যারা জাতি দফানি বাগে বুথ সানা ফাইনাই বড় 5টার প্রশ্ন খাই দিয়ে 5 বছর কয়টা বেনিফিট কয়টা ডেভেলপমেন্ট রিমাখা খুতং বাদে তামো রিমাং খাইনি সিনি শুনলি ও খুতং 2 নম্বরে পাইজানা থাকে 2 নম্বরে নিজরা বুলাই চংলাयो চেয়ারম্যান সে বাংমানে চেয়ারম্যান খুতং বাংমানে কাছে কমিটির চেয়ারম্যান দङभु সাব জুনালি চেয়ারম্যান কে চেয়ারম্যান না খুতং বাংমানে চেয়ারম্যান থাকাছে খুতং বাগে মানাইफु আবো বসমনি কথা কক খুতং কমিটির চেয়ারম্যান কে খনাকানো কোনদিন खोनाका खोनाया दाबो ত্রিপুরা মথাকাय खोतंनिबो कमिटि दङभु ओ खोतंनि चेयारमैन थाकायसे जुनाल चेयारमैन खोतंग बागै मानबो बोसोमनि कथा क आबन तांगते बहुचक नरन जारा होमके नरन जारा ठेक माने पारा थाङै होमके नाय बरफ न কক সিবিনের সঙ্গে 5 বছরের রিপোর্ট কার্ড দিন ছাড়ে ত্রিপুরা সানে বাগै তামক খাইকা সঙ্গে রিমায়া হংকাকায় নকশিতই পারানি রিফিনিটি পারান নকশিতই ও 2026 বিজেপি সরকার কোমলঙ্গা আসবই তমো আবার যে সকল বাদারিরে কোন কিরে নারাগি মায়া হতে কেবো কারণ ও 2026 পদ্মভূবানী সরকারও নাই ও 2026 মোদি মানিক সাহাজির নেতৃত্বে কোমলঙ্গা চুকলাই সরকার অচন কেবো নারাগি মালিয়া নন ও দুষ্কিরে প্রত্যেকটা বিসি প্রত্যেকটা এডিসির ভোট যত বিজেপি নিজাগত থাকবে নাই যত বিজেপি জয় নাই ও বিজেপি কেবল বৈত গইনারাগে মায়া বিজেপি রে কেউ রুখে দাঁড়াতে পারবে না। যতই গুন্ডা আসুক যতই মাফিয়া আসুক আপনাদের জন্য একটাই ঠিকানা, সেটা হচ্ছে বিশালগড়ের সেন্ট্রাল জেল। সবাইকে ওইখানে আমরা এই ইলেকশনের পরে হিসাব সাথে আমরা জেলে পাঠাবো। আবার লাগে খাজান দাহতে বহু সিরে ভারতীয় জনতা পার্টির বাগে সামুমা তেমন যত পাল্টাই কত বড় কত ধরনের সিগারেট ঠিক অম্বুকুর বর্ণিব ঠিক কাঞ্চুন নাই বাক্সা সহ গং মুসারিনাই সহ जों मुबावना मुखरा बाइके मोसा साइमान कानाबले गंनो तो सहजे मुसारि माया किन्तु मुखराले बाजाराव हाय खामतावनि लेखे किन्तु मुसायो दे ए अवस्था थाङै दङ। Reported by Hiranmoy from Teliamura, Chinikhora. In a major leap for women's healthcare, Tripura launched a 3-month intensive human papilloma virus vaccination campaign today. The initiative aligns with the national rollout inaugurated by PM Modi in Ajmer, Rajasthan on February 28, 2026. The state-level program was officially inaugurated at the IGM Hospital in Agartala. The ceremony was graced by the presence of MP Rajiv Bhattacharjee. The campaign, which starts today, will run for 3 months.
It specifically targets adolescent girls aged 14 to 15 years. Approximately 17,500 girls across Tripura are eligible for this free life-saving vaccine during this phase. Cervical cancer is primarily caused by the human papilloma virus. According to World Health Organization data, India faces a significant burden of this disease, with thousands of new cases and deaths reported annually. The vaccine will be available across all routine immunization stations in the state, including major hospital, AGMC and GBP hospital, IGM hospital and TMC, district and sub-divisional hospitals, community and primary health centers. ICMR আমাদের যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, আমরা দেশকে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেটা হলো বিকশিত ভারত। তো বিকশিত ভারত যখন আমরা এই স্বপ্নটা দেখিয়েছেন প্রধানমন্ত্রী, এটাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে সমস্ত লেটেস্ট টেকনোলজি থেকে শুরু করে সমস্ত ব্যাপারে একটা আলাদাভাবে চিন্তা ভাবনা উনি করছেন। ঠিক অনুরূপ ভাবে আজকেও যে ভ্যাকসিন, যেটা আমাদের ICMR দ্বারা আমাদের হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা, এখানে আমাদের রোবোটিক সার্জারি থেকে শুরু করে ইন্ডিয়াতে এখন অনেক বড় বড় মানে চিকিৎসার পরিষেবা আমরা দেখতে পাই। আমাদের প্রধানমন্ত্রী আরোগ্য মন্দির, এইগুলিকে ডেভেলপ করা, প্রত্যেক জেলা হাসপাতালে সেখানে আপনার ট্রমা সেন্টার নির্মাণ করা। এবার বাজেটেও যদি আমরা দেখি, এই বাজেটেও এবার হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের বাজেটে সেটা আরো বেশি প্রভিশন রাখা হয়েছে। তো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে ভ্যাকসিন, সেটা যে আমাদের দেশীয় টেকনোলজিতে যেটা তৈরি করা হয়েছে, সেটার আজকে উনি সেটা শুভ আরম্ভ করবে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে, যে উনি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিকশিত ভারত যেটা স্বপ্ন দেখিয়েছেন, শুধু স্বপ্ন নয়, সেটা বাস্তবে পরিণত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। The Agartala event saw the presence of several high-ranking officials and leaders, including Kiran Git, Secretary Health and Family Welfare Dr. Devashree Debarma, Director of Health Services Dr. Anjan Das, Director of Family Welfare and Preventive Medicine Dr. Nupur Debarma, Joint Mission Director NHM Tripura. Reported by Pranav from Agartala, Chini Khora. Tensions have escalated in the border areas of Unakoti district following the arrest of two Bangladeshi nationals in the Tila Bazar area. The duo was apprehended by the police on charges of illegal infiltration into Indian territory. The primary suspect has been identified as Roman Das, a resident of the Sunamganj district in Bangladesh. He was accompanied by a woman whom he identified as his mother. According to official sources, the suspects were detained by a team from the Irani police station following suspicious activity in the Tila Bazar locality. A formal case number 05/2026 has been registered against them under the relevant sections of the law pertaining to illegal entry. The detainees initially attempted to mislead the authorities by claiming to be permanent residents of Halarpar village under the Chandipur Assembly constituency in Kailasahar. However, under intense interrogation, they eventually confessed their true identity. The primary suspect has been identified as Roman Das, a resident of the Sunamganj district in Bangladesh. He was accompanied by a woman whom he identified as his mother. A significant breakthrough in the investigation occurred when police recovered an illegal Indian PAN card from the suspects. The discovery has raised serious concerns regarding the ease with which foreign nationals are obtaining sensitive Indian identity documents. আমাদের কাছে কালকে থেকে খবর ছিল যে দুজন বাংলাদেশি আসতে পারে, পুলিশ থেকে যেতে পারে। তো সেই মোতাবেক আজকে সকালবেলা আমার অফিসারকে পাঠাই বাজারে। সেখানে প্রায় সকাল 6টা নাগাদ একটা অটো আসে। অটো থেকে যে খবর ছিল আমাদের কাছে, অটো থেকে দুজন লোক ছিল, একজন মহিলা আর একজন ছেলে। একজনের নাম হলো, মহিলার নাম হলো শ্রীমতী শেফুল দাস, স্বামী বলরাম দাস, আর একটা ছেলের নাম হলো রমন দাস, বাবার নাম বলরাম দাস। অ্যাকর্ডিংলি আমার অফিসারদের জিজ্ঞাসাবাদ করে ওরা বিভিন্নভাবে ওদের অ্যাড্রেস, নাম অ্যাড্রেস বলছে। সন্দেহ হওয়াতে আমরা ওদেরকে থানায় নিয়ে আসি, সকালবেলা থানায় নিয়ে আসি। থানাতে এসে এতে ইন্টারভিউশন করা হয়। ইন্টারভিউশন জানা যায় যে ওরা বাংলাদেশি, কিন্তু বর্তমানে কৈলাসহর থানাধীন হালাইপাড় এলাকাতে থাকে। অ্যাকর্ডিংলি আমরা ওদের কাছে সার্চ করার পর ওদের কাছে প্যান কার্ড পাওয়া যায়। আর প্যান কার্ড ছাড়া ওদের কাছে আর কোনো ডকুমেন্টস, ভারতীয় কোনো ডকুমেন্ট ওরা শো করতে পারেনি। তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে আইনের আওতায়
ইন্ডিয়ান আইপিসি অ্যাক্ট আর ফোর্স অ্যাক্ট আওতায় ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যার পিএনপি কেস নম্বর হলো 5। আজকে দুপুরে কোর্টে তোলা করা হয়েছে। ওদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ থানার দিরাই বাংলাদেশ। তো তাদের সঙ্গে জড়িত বা অন্য কোনো লোক কাউকে এরকম প্রাথমিক তদন্তে কিছু নাম উঠে এসেছে, তদন্ত সাপেক্ষে দেখা যাক পরে জানানো হবে। তো যে গাড়িতে পাওয়া গেছে সেই গাড়ি আটক করেছেন বা ড্রাইভারের সবকিছু? গাড়িটাকে আটক করা হয়েছে, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কারণে কোথা থেকে ওদেরকে এনেছে, তদন্তে যা দিয়ে An electric auto rickshaw and its driver are currently being questioned to determine their level of involvement. The police confirmed that both suspects will be produced before the Kailasahar court shortly. Reported by Uttam Dev from Kailasahar, Chinkhora. A night of drinking ended in a horrific tragedy in Kailasahar as a nephew allegedly beat his elderly uncle fatally following a heated argument. The incident occurred in the Chini Bagan area, sparking intense tensions across the locality. The victim, identified as Bindu Debarma, was reportedly drinking with his nephew Sanjit Debarma late last night at their residence. As the intoxication took hold, a minor verbal spat escalated into a violent confrontation. According to family members, Sanjit lost his temper and launched a brutal physical assault on his uncle. He allegedly rained blows on the elderly man and kicked him repeatedly in the chest. হাজবেন্ডের নাম কি আসলো? বিন্দু দেববর্মা। বয়স কত? বয়সটা আমি জানি না। কেমনে মারা গেছে? তো এখানে আইও তো মারা গেছে। কি কারণে? হে মদ নিশা। কে? সঞ্জিত। সঞ্জিত টাইটেল কিটা? দেববর্মাও। আচ্ছা, এরপরে মারামারি হয়েছে, হে তো বুড়া তো কই পাব। হ্যাঁ। এমনি ফুল লইয়া ইতে দিছে উঠানে। কিতাল লিগা মারছে? হে মদ নিশা হইলে এরকম গুন্ডা মস্তান। তার কিতা? তার বাতিজা। বাগনা না বাতিজা? বাতিজা। ভাইয়ের ফুলা না বইনার ফুলা তাইনের? বইনার ফুলা। বাগনা। আপন বইনার ফুলা নেই? আপন নাম জেঠিতো করে। আচ্ছা, সম্পর্কে বাগনা। তো যে মারছে যে হে কই এখন? পাগিয়া গেছে সকালে আইয়া দেখিয়া। হে আইছিল নি সকালে? তেলিয়া মুড়া দিকে পাগিয়া গেছে। তোমরা কে সুইচ দিছো নি? কেস দিতো কইছো তো। বাড়ি কই তোমরা? চিনি বাগান। কোন সময় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো আমি তো জানি না, গরিব নাই। বাড়ি কই তোমরা? চিনি বাগান। ওয়ার্ড নাম্বার হতো? যে মারছে তার বাড়িটা কি এখানে নেই? সঞ্জিত একখানেই বাড়ি? মাইরোর সময় তোমরা ঘরে আসলাই নি? আছে, আমি তো তার কেমনে পাতো মানুষরে। তো এরপরে যে মানে কোন সময় মারা গেছে? মারা তো আমি এটাও না জানি না, চিন্তা নেবে না। মানে শেষ রাতে মারা গেছে? ভোর দিকে। কিতা চাইবা এখন তোমার? আমার কিতা চাইতো? বিচার চাইব? তোমার হাজবেন্ড না? In a desperate attempt to cover his tracks or save the victim, Sanjit rushed his uncle to the Unakoti district hospital. However, Bindu Debarma succumbed to his internal injuries during the early hours of the morning. When relatives reached the hospital, they found Bindu's lifeless body, prompting the accused to flee the scene immediately. The victim's daughter-in-law, speaking through tears, described the horror of how a moment of alcohol-induced rage fueled the family. কে মারছে? সঞ্জিত দেববর্মা। হে কে হয় তাইনের? আমার পিসির ছেলে। আপন পিসির? আপন না, একটু বড় লাগে, আপন লাগে। রাত্রে কয়টার সময় হয়েছে ঘটনা? 12টা। এরপরে হাসপাতালে কে আনছে? আমার বাসু আর শাশুড়ি ওই মারবার মারপিট করবার বউ আর হ্যাঁ কিতা দিয়ে আনছে? আনার পরে কিতা মারা গেছে নি? না সকালে মরছে। কি কারণে মারপিটটা হয়েছিল? একটু তর্কাতর্কি হয়েছে। মদত খাইছিল না? একটু খাইছে, আমার একটু খাই। হ্যাঁ, ও খাইছে। কে কি দিয়া মারছে? হাত দিয়া। কোনানো মারছে? পিছনে লাত মারছে। ফালাইয়া মারছে? 2 বার ফালাইছে মাটি। তো তোমরা কি তাকে আটকাইছো না?
আটকাইছে আমি আটকাইয়া না আটকাইলে তো মরে গেল না পারছো না? না পারছি তোমার নাম কি? মেঘারানী ত্রিপুরা আচ্ছা, এখন কই হে সঞ্জিত দেববর্মা? শুধু বাড়ি চলে আমার ভাগছে। এখানে মরা দেখেও করছে। Upon receiving the news, a large team from the Kailasahar police station, led by OC Tapas Malakar and supported by TSF personnel, arrived at the hospital. The police are currently tracking Sanjit Debarma's last known locations to bring him to justice. Reported by Uttam Dev from Kailasahar, Chinikhara. To commemorate the discovery of the Raman effect by Sir C.V. Raman, National Science Day 2026 was celebrated with great enthusiasm at the Pragya Bhavan in Agartala. The program was graced by the Minister of Science, Technology and Environment, Animesh Debarma, as the chief guest. The event, organized to foster a scientific temper among the youth, saw a gathering of students, educators and prominent scientists from across the state. The celebration featured several key segments. Schools from various districts showcased models focusing on renewable energy and climate change meditation. Distinguished educators and young innovators were felicitated for their contributions to science and technology in Tripura. In his keynote address, Minister Animesh Debarma emphasized that science is the backbone of Tripura's future development. Science is not just a subject in a textbook, it is a tool to solve the everyday problems of our farmers, our environment and our youth, Minister Debarma stated. এক জায়গায় খবর পেলাম একজন লোক ও বিজ্ঞানের ছাত্র না, ও আর্টসের স্টুডেন্ট, একটা ইঞ্জিন তৈরি করে ফেলেছে। আমি মহেন্দ্র সিংকে বললাম, মহেন্দ্র সিং এটা করছে, আজকে থেকে 1 বছর আগে বললাম যে এনআইটির প্রফেসরদের নিয়ে কমলপুরে গিয়ে দেখো, সত্যি ওই লোকটা মানে কি দিয়ে এয়ার কম্প্রেশন, তেলের দরকার নেই, ফুয়েলের দরকার নেই, এটা প্রথম যে কম্প্রেস করে তারপর অটোমেটিক্যালি এই পিস্টনটা চলতে থাকে। তো আমার কাছে বিশ্বাস হলো না যে এটা সম্ভব কিনা, বাট দেন হি সেইং। তো মহেন্দ্র সিংকে আমি বললাম যে ওই জায়গাতে গিয়ে ভিজিট করো এবং দেখো সে করেছে কি, যদি করে থাকে উই হ্যাভ টু রিকগনাইজ দ্যাট। তো বিজ্ঞান প্রযুক্তি দপ্তর বিশ্ববাবু, উই শুড নট অনলি সেলিব্রেট ন্যাশনাল সায়েন্স ডে বা কিছু কিছু বিজ্ঞান মেলা করে কিন্তু আমাদের কাজ শেষ নয়। উই হ্যাভ টু ডু মাচ মোর দ্যান দ্যাট। কারা গবেষণা করে কি আবিষ্কার করেছে এইগুলোকে আমার দেখাতে হবে। এর আমাকে বলা হলো যে এনআইটি স্টুডেন্টরা আসবে না, টিআইটি স্টুডেন্টরা নাও আসতে পারে। হয় আমি বললাম কেন আসবে না, ব্যবস্থা করো তাদের আনা, বিকজ দিস প্রোগ্রাম ইজ ফর। এখানে শুধু কৃষকদের বসিয়ে বা ছোটখাটো ব্যবসায়ীদের বসিয়ে যদি আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করি, এটার কোন যুক্তিকতা থাকবে? ডেফিনেটলি নট। নেক্সট ইয়ার ইভেন ইনভাইট দোজ সায়েন্স টিচার্স, এনআইটি থেকে যারা প্রফেসররা থাকবেন তাদের নিয়ে আসবেন, এমডিবি কলেজ থেকে বিজ্ঞানের বিষয় শিক্ষকদের নিয়ে আসবেন। Let them also speak. Let the program start in the morning from 8 o'clock. Don't wait for the ministers. You start. Ministerদের কোনো ঠিক ঠিকানা নেই। কেন? 150 people, they blocked me in my residential quarter today. তাদের প্রবলেমটা কি? তাদের প্রবলেমটা হচ্ছে আমার একটা পেশেন্ট জিবি হাসপাতালে আছে, ডাক্তারবাবুকে একটু ফোন করুন, ব্লাডের ব্যবস্থা করে দিন, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমাকে একটু সাহায্য করুন। See, these are the demands people come with to the ministers. তো মিনিস্টারকে অপেক্ষা না করে টেকনিক্যাল সেশন আপনারা শুরু করে। I don't know what had happened today before my arrival here. এইগুলো যে আনুষ্ঠানিক জল সিঞ্চন করা, এটা তো আসলে নকল, এটা আসল না। এই যে জলটা আমরা দিলাম, এটা মাটির সাথে তার কোনো যোগাযোগ নেই। এইগুলো হচ্ছে কি বলে এটাকে, এটা সিস্টেম, যে মন্ত্রীরা আসবেন,
এই জল সিঞ্চন করবেন, উদ্বোধন করবেন, কিছু বক্তব্য রাখবেন, তারপর চলে আসবেন। Don't wait for the ministers. Ministers will come in specific time, maybe late by half an hour, 1 hour, but Alongside Minister Animas Barma, the event saw the presence of senior officials from the Tripura State Council for Science and Technology, academic deans from Tripura University and various department heads. Reported by Pranav from Agartala, Chinikhora. In a powerful gesture aimed at women's empowerment and inspiring the youth, Bhumika Lama, an 8th grade student from Assam Rifles Public School, took charge as a superintendent of police of West Tripura district for one day. The initiative was part of a special outreach program designed to give young students a first-hand look at law enforcement and administrative leadership. Clad in a ceremonial uniform, Bhumika was welcomed with a formal salute by senior officials at the SP office in Agartala. Bhumika, visibly thrilled by the experience, expressed her gratitude to the Tripura police for this unique opportunity. मेरा नाम भूमिका लामा है और मैं क्लास 8 में ARPS स्कूल में पढ़ती हूँ। आज आप वेस्ट डिस्ट्रिक्ट की एसपी बनी है, तो व्हाट इज योर फीलिंग? मुझे बहुत अच्छा लग रहा है वेस्ट की एसपी बन के एक दिन के लिए, और ये मेरे लिए एक बहुत बड़ी अपॉर्चुनिटी है कि मैं आज इस सीट पे बैठी हूँ। यहाँ पर आके आपको कैसा लगा? मुझे यहाँ पर आके बहुत अच्छा लगा और मैं बहुत प्राउड फील कर रही हूँ। फ्यूचर में आपका क्या ख्वाहिश है बनने का? फ्यूचर में मेरा IAS बनने का ख्वाहिश है और मैं उसे पूरा करना चाहती हूँ। और इसमें IAS बनने का कुछ खास वजह? हाँ, मुझे हिंदुस्तान के लिए काम करना है और हिंदुस्तान को एक अच्छा देश बनाना है। पुलिस के बारे में जो लोगों का ख्याल है, आप यहाँ पर आए हैं, तो आप इसको देख के आपका क्या मानना है? मेरा मानना है कि पुलिस अभी मतलब त्रिपुरा पुलिस तो बहुत अच्छा काम कर रही है, स्पेशली लड़कियों के लिए, और लड़कियों के लिए ये देश आज़ाद होना चाहिए और कोई हादसा नहीं होना चाहिए। आपके स्कूल में जो दूसरी लड़कियां हैं उनके लिए क्या मैसेज देंगे? मेरा मैसेज यही है कि आप लोग भी आइए और ऐसे बनिए। West Tripura SP Namit Pathak stated that such programs are essential to bridge the gap between the police and the public, especially young girls. By placing a student in a position of authority, the department hopes to break gender stereotypes and encourage more women to join the uniformed services. जैसे आप सभी को पता है कि पुलिस वीक जो है उसका सेलिब्रेशन चल रहा है, तो उसी पुलिस वीक के सेलिब्रेशन के पार्ट में एक स्टूडेंट को हम इसमें एक दिन के लिए एसपी बनने की अपॉर्चुनिटी प्रोवाइड कर रहे हैं। इससे एक मेन ये है कि एक तो मोटिवेशन मिलेगा स्टूडेंट्स को, और दूसरा ये है कि अपार्ट फ्रॉम दिस जो पुलिस की कार्यशैली कैसी है, कि पुलिस कैसे फंक्शन करती है, ऑफिस कैसे चलता है, तो उनको एक एक्सपोजर देना, और कई भ्रांतियां रहती हैं पुलिस के बारे में, तो उसको दूर करना, और एक फ्रेंडली पुलिसिंग जो है उसको जो है लोगों में मैसेज जाना चाहिए कि जो पुलिस है वो आपकी मित्र है, आप ही के लिए है। इसीलिए ये जो कार्यक्रम का आयोजन किया गया है। उसके साथ साथ जो महिला सशक्तिकरण की भी बात है पूरे देश में ही महिलाएं जो है 50% ऑफ द पॉपुलेशन के साथ साथ आपने देखा होगा कि हर फील्ड में बहुत अच्छा करती हैं, और अभी फोर्सेस में भी जो महिलाएं हैं हम चाहते हैं कि वो आगे बढ़कर आएं और इसमें पार्टिसिपेट करें यूनिफॉर्म फोर्सेस में। आम जनता को क्या मैसेज देंगे? आम जनता के लिए मैसेज ये है कि जो पुलिस है आपकी मित्र है, आपको कोई भी किसी भी तरह की परेशानी होती है, कभी भी होती है, तो आप पुलिस को किसी भी समय आप जो है अप्रोच करेंगे और हम आपके लिए वहां पर आपको जो भी मदद की जरूरत है वो हम प्रोवाइड करेंगे। Reported by Pranav from Agartala, Chinikhora. A high-impact mega eye surgery camp was organized at the Santil Bazar District Hospital, marking a significant step forward in local healthcare. The initiative was led by renowned ophthalmologist Professor Dr. Fani Sarkar from AGMC Agartala, alongside the hospital's dedicated eye specialist Dr. Umakanto Acharya. During the camp, 33 patients underwent surgeries for complex eye conditions that would typically require a referral to Agartala.
Dr. Fani Sarkar expressed high satisfaction with the advanced surgical infrastructure available in the Sandring Bazar facility. Local residents extended their heartfelt gratitude to board doctors for providing specialized, free-of-cost treatment near their homes. Dr. Acharya confirmed that such specialized camps will continue periodically to ensure better accessibility for rural patients. শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে একটা চক্ষু শিবির আয়োজন করছি আমরা। আজকে আমাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর ফণি সরকার, উনি এডিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অপথলমোলজি ডিপার্টমেন্টের। আজকে আমরা 33 জন পেশেন্ট রাখলাম। আজকে কেস কম, কিন্তু মেইনলি আমরা আজকে ক্রিটিক্যাল কেসগুলি ফোকাস রাখছি, যেগুলো আমরা স্যারের কাছে রেফার দিলাম বলে। তো এই রেফার রেটটি এবার মানে যাতে না হয় ওইটাই উদ্দেশ্যনীয়। সিএডি এক্সফোলিয়েশন সিন্ড্রোম আছে, ক্রনিক ইউবিআইটিস, কিছু গ্লকোমা পেশেন্ট আছে, কয়েকজন পেশেন্ট আছে ওয়ান আইড, ক্যান্সার পেশেন্ট এর মধ্যে আছে, কিডনি পেশেন্ট যারা আমি জীবিত রেফার লাগবে হলে তারা আজকে এখানে পরিষেবাটা পাইতেছে। তো এখন অব্দি সব অপারেশন খুব সুন্দরভাবেই হয়েছে। স্যার থাকায় আমরা আরো বেশি উৎসাহিত, আমরা ক্রিটিক্যাল কেসগুলো নিতে পারছি। স্যার আমরা কন্টিনিউ গাইড করতেছেন যে এইসব কেস ইন ফিউচার আমরা এখানে কিভাবে আরো সুন্দরভাবে করতে পারবো। টেকনিক্স গুলো স্যার আরো ইলাবোরেট করে বলছেন। আমি আছি, ডক্টর সুলতা ইয়ান আছেন, আমরা আছি, সাথে এজিএমসি থেকে পিজি স্টুডেন্ট 2 জন আছেন, ডক্টর অনির্বাণ আর ডক্টর সুলেখা আছে, আর সাথে আছেন আমরা সিস্টার নীলিমা ভৌমিক, তাই জীবিকা আছে। আমরা শান্তিবাজার স্টাফও আসছি, প্লাস আমরা অপথলমিক অ্যাসিস্ট্যান্টরা এবার খুব হেল্প করছে আমরা কেস ফাইন্ডিং সিলেকশনের মধ্যে। তো হোপ এগুলো ওদের রেসপন্সও খুব ভালো হবে, পেশেন্টরা ভালো উপকৃত হবে, এটাই আশা রাখি আমরা। ভবিষ্যতে কি স্যার এই ধরনের পরিকল্পনা আসবে? আচ্ছা হ্যাঁ, আমরা নেক্সট প্ল্যান করতেছি এখন মান্থলি একটা করে যদি শিবির করতে পারি, এবং এখন টার্গেট উপর রিমোট এরিয়ার ট্রাইবাল বেল্টের থেকে পেশেন্ট আনা যারা আইতে পারতেছে না। আমরা এখন যেহেতু আমরা ভিডিও মাইক্রোস্কোপ এখন হয়ে গেছে গা, তো আমরা চেষ্টা করতেছি এখন পয়ফান, রূপাইছড়ি, রামরাইবার এবং বৈষ্ণবপুর এইসব জায়গায় মনোবুমকুল ওইসব এরিয়ার আমরা এখন টার্গেট করতেছি। আইতাছে এই বছরের শেষের দিকে আমরা ওইখান থেকে পেশেন্ট আনি আমরা সার্জারিগুলো করব। আজকে কতজন করা হবে? টোটাল এখন 33 পেশেন্ট আজকে এনরোলড হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা চলছে। তো ভবিষ্যতে এখান থেকে আর আগরতলা বা অন্য ইভেন ত্রিপুরার বাইরে যাওয়ার দরকার নেই, কারণ যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতে আমরা চিন্তা করতেছি এখানে যে মডার্ন সার্জারি, রেফ্রাক্টিভ সার্জারি বা অন্যান্য রেটিনাল সার্জারি এগুলো এখানে শুরু করে দেবো। ওটি খুব সুন্দর, সবকিছু করা যাবে। ঠিক আছে। Reporter Bibikra from Santi Bazar, Chinikhora. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। Tongkhao Asai Marshal Shakang de Burma Haino Hai Bishiki Tingde Ki Philip Haga Nino Asai Marshal Strangni O Asai Marshal Bishinik Bumani Shalo Nonoka Kahante Hamzama Yafarka Nini Babu Shajuk de Burma Te Nini Ama Dipti de Burma Nini Thagushong Moron de Burma Ravindra de Burma Te Nini Nanashong Shashitra de Burma Anjana de Burma, Rinku de Burma, Nini Mama, Joel de Burma, Ashish de Burma, Te, Nini Mami, Kumari de Burma, Monjula de Burma, Nini Dara, Sinong de Burma, Peter de Burma, Nini Pi, Barshukang de Burma, Kerengbar de Burma, Razina de Burma, Piranka de Burma, Shuari de Burma, Nini Kaka, Koruk de Burma, Osman de Burma, Nini Tongkhao Asai Mani Shalo Nono Chinikhora ni Bukhaktibo Hamsumate Hamari Yafaro
স্রাং দেবর্মা নীলকুমা শুভমণি পাড়া সালথাম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ, পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়, কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. As the battle for the TTABC heats up, the Teliamura Mandal organized a significant joining program on Saturday at Duski Bodarai Sadarpara under the Mandri Pulinpur constituency. The event saw 50 voters from 12 families officially switch their allegiance to the BJP. In a major leap for women's healthcare, Tripura launched a 3-month intensive human papilloma virus vaccination campaign today. The initiative aligns with the national rollout inaugurated by PM Modi in Ajmer, Rajasthan on February 28, 2026. The state-level program was officially inaugurated at the IGM Hospital in Agartala. The ceremony was graced by the presence of MP Rajiv Bhattacharjee. Tensions have escalated in the border areas of Unakoti district following the arrest of 2 Bangladeshi nationals in the Tila Bazar area. The duo was apprehended by the police on charges of illegal infiltration into Indian territory. The primary suspect has been identified as Roman Das, a resident of the Sunamganj district in Bangladesh. He was accompanied by a woman whom he identified as his mother.
A night of drinking ended in a horrific tragedy in Kailasahar as the nephew allegedly beat his elderly uncle fatally following a heated argument. The incident occurred in the Chini Bagan area, sparking intense tensions across the locality. To commemorate the discovery of the Raman effect by Sir C.V. Raman, National Science Day 2026 was celebrated with great enthusiasm at the Pragya Bhavan in Agartala. The program was graced by the Minister of Science, Technology and Environment, Animesh Debarma, as the chief guest. In a powerful gesture aimed at women's empowerment and inspiring the youth, Bhumika Lama, an 8th grade student from Assam Rifles Public School, took charge as a superintendent of police of West Tripura district for one day. A high-impact mega eye surgery camp was organized at the Santir Bazar District Hospital, marking a significant step forward in local healthcare. The initiative was led by renowned ophthalmologist Professor Dr. Fani Sarkar. Bringing to you the news of the day. Journalists across Tripura staged a powerful 3-hour sit-in demonstration in Kailasahar today, demanding the immediate arrest of MLAs Ram Prasad Paul and Ranjit Debarma. The protests, organized by the Unakoti district journalists, focused on the rising threats to media personnel and the urgent need for a secure working environment. The agitation saw participation from senior journalists including Pranab Sarkar, editor Headlines Tripura, Sanit Dabroy, Sevak Bhattacharjee and Vishwendu Bhattacharjee, along with representatives from Agartala, Dharmanagar, Kanchanpur and Dhalai district. Speakers at the rally condemned the repeated attacks on the fourth estate and warned of a larger statewide movement if the administration fails to take legal action against the accused legislators. রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা আন্দোলনরত। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। শেষ পর্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কথা বলেছেন। একটা ঘরে 4 কোণায় 4টা পিলার থাকে। 4টা পিলারের একটা পিলার যদি উলটে নেয় বা ভেঙে যায়, সেই ঘরটা কিন্তু দৌড়ে মুছতে পড়ে। পাশে 10তলা বিল্ডিং হোক কিংবা 6 পাশের ঘর হোক। প্রেক্ষাপটটা একটু জানেন, যারা যারা সিনিয়র সাংবাদিকরা আছেন বা যারা নতুন এসছেন, আপনারা সবাই কম বেশি জানেন। একটা সময় গেছে, কারণ আজকের দিনটা হঠাৎ করে আসেনি। একটা সময় গেছে সাংবাদিকদের সংবাদপত্রকে বলা হতো টয়লেট পেপার। সেদিন একটা দুর্বিষহ দিন। আমি প্রত্যেকটা থানায় থানায় ঘুরছিলাম এটার একটা মামলা করার জন্য, কিন্তু কেউ রাখেনি মামলা। তখন আমি দিল্লিতে গিয়ে প্রেস কাউন্সিলে মামলা করেছিলাম। এই মামলা প্রায় 1 বছর চলে। 1 বছর পরে এই মামলাতে আমি জয়লাভ করি। তারপরে ইতিহাস আপনারা জানেন যে এই রাজ্যে 2জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তো আমার বন্ধু সেবকজি বলছে যে আজকে বিরোধী দলের ভূমিকা, তো সাংবাদিকদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবার দৃষ্টিভঙ্গি প্রায় একই থাকে। আমাদের অনেকেই অনেক রকম কথা বলে, কেউ ভালো কথা বলে। জামায়াত হয়েছে এবং সেই জামায়াত থেকে
আমার বাড়ির সামনে কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে বলা যেতে পারে। আমাদের বাড়িতে আমার দুটি কন্যারা রয়েছে, তারা আতঙ্কিত হয়ে যায়। এই যে ব্যবহার, এই যে আচরণ, সেটা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য না। আর সুরক্ষার যে প্রশ্ন আপনি বললেন, সেই প্রশ্নে বলি, আমরা গর্বিত যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা গর্বিত যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা সুস্থিতির মধ্যে রয়েছে, সেটা কৈলাসহরে থেকে বা ঊনকোটি জেলা থেকে আপনারাও জানেন যে এই সুস্থিতির অনেকটাই প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার দেওয়া। কারণ উনি ঘোষণা করেছেন যেখানেই সাংবাদিক আক্রান্ত হবে উনি দেখবেন, এবং ওনার এই বক্তব্য সংবাদ মাধ্যমের উপর আক্রমণের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলে আমরা আশাবাদী, কিন্তু আমরা প্রতিবাদ থামাবো না, যেটাই হোক। ওনার দুর্ভাগ্য যে এইরকম দলের মধ্যেই এমনি একটি লোক বিধায়ক, উনি গেরুয়া পতাকা ব্যবহার করে, মানে দলের পতাকা ব্যবহার করে এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একজন সম্পাদককে আক্রমণ করতে চলে যাচ্ছে। সো দ্য সেম উইথ রঞ্জিত দেব, উনি এই বিজেপি পার্টির শরিক দলের এমএলএ। তো ওনার আচরণ কিরকম, ওনাকে যে প্রশ্ন করা হয়েছে উনি সেটা উত্তর দেবেন। এখানে সংবাদ মাধ্যমের ব্যক্তিগত শত্রু বলে কেউ থাকে। সংবাদ মাধ্যম যেটাই করে সেটা জনগণের কারণে করে, জনগণের জন্য করে, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। তো আমার ভাই কামাল একটু আগে এই কথাটা বলে গেছে সুন্দর করে। তো এটা যখন করে আপনি সেটা বুঝেই তো এমএলএ হয়েছেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেই মাত্র হয়েছেন, এই বোধ, এই চেতনা আপনার মধ্যে থাকবে, সেটা কাম্য ছিল। সেটা না করে, এবং আপনার যেহেতু একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে, সেটাকে মাথায় রেখে আমার মনে হয় বাক্যে লাগাম দেওয়া উচিত। আর যদি লাগাম না হয়, তাহলে লাগাম কি করে পড়াতে হয় সেটা তো আমরা জানি। আমরা দেখব এই রাজ্য তাহলে আমরা স্তব্ধ করে দেবো, আমরাও আন্দোলনে নামবো। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের করেছেন এবং বলছেন যে আইন মেনে চলতে চলবে, কিন্তু যিনি রামপ্রসাদ পাল যেদিন তিনি সেখানে আপনার বাড়ির সামনে ধর্নার মতো যাই হতো, তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকেই উদ্দেশ্য করে বলেছিলেন যে কোনো মুখিয়া বাঁচাতে পারবে না। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, সেখানে কি সেই শাসক দলের মধ্যে দুটি ভাগ হয়েছে বা একটি, সে ব্যাপারে কি মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত মামলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন খুব সময়োচিত। উনি বলেছেন যে এটা বরদাস্ত করা হবে। একজন বিধায়কের পক্ষে এই কথাটি যথেষ্ট অবমাননাকর। আমার মনে হয় समझदार के लिए इशारा ही काफी होता है। तो कुछ लोग समझदार नहीं होते, तो इशारा की उसको थप्पड़ मारोगे तो भी उसका पता नहीं चलेगा कि वो क्या करता है कि नहीं। আর এই মুখিয়া বলা বা মুখের পিছনে ওদের কোনো সংবাদ আছে কিনা আমরা তো সেটা অব্দি যাবো না। আমাদের কনফাইন রয়েছে আমরা আপাতত এটার উপর যে সাংবাদিক আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, রক্তচক্ষু দেখানো হচ্ছে পেশিবাদী কায়দা। আমরা সেটার নিষ্পত্তি চাই, আমরা সেটার বিচার চাই। মামলা অগ্রগতি হচ্ছে। আজকে এটা আমাদের আজকে অব্দি যে খবর আসছে আমাদের কাছে অবশ্যই অগ্রগতি। আপনাদের পেছনে রক্তচক্ষুর কারণটা কি মনে হচ্ছে? অন্তত কেউ যেটা প্রচার করছে যে ব্যক্তিগত কারণ, সেটা তো অন্তত নয়। কারণ আমরা রঞ্জিত বাবুর বিরুদ্ধে হেডলাইন্স নেশনের কি করেছি, এই নিউজটা করেছে যে ওনার অনেকগুলি পাসপোর্ট আছে। সেই পাসপোর্টগুলি ব্যবহার করে কখনো জেনেভা যান, কখনো উনি বাংলাদেশে থাকেন, কখনো ভারতে চলে আসেন। ঠিক আছে, আপনি জানেন উনি সারেন্ডার নয়, কিন্তু সেই অর্থে উনি সারেন্ডার করেননি। ওনাকে আমাদের যে আরক্ষা বাহিনী আছে ওরা গ্রেপ্তার করে পুশব্যাক করেছে। ঠিক আছে, যেভাবেই হোক ওই জায়গাটাতে উনি কোথায় ফাঁকি দিয়েছেন উনি জানেন, কিন্তু উনি বিধায়ক হয়েছেন। ঠিক আছে, বিধায়ক হয়েছেন এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বিধায়কের মতো কাজ করুন, আগের ইতিহাস ভুলে গিয়ে জনগণের জন্য কাজ করুন। সেটা না করে উনি ওনার যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করেছে যে আপনার কাছে পাসপোর্ট নেই, আপনি দেখিয়ে দেন আমার পাসপোর্ট আছে। উই অল আর এক্সপ্লেনেবল, নান ইজ বিয়ন্ড দ্যাট। আমরা সবাই এক্সপ্লেনেবল আমাদের সংবিধানের কাছে। সংবিধানের যে কোনো একটি স্তম্ভ যখন আপনাকে প্রশ্ন করবে, যদি পুলিশ ডেকে নিয়ে আপনার এগুলো প্রশ্ন করে, আপনার জুডিশিয়ারিটা ডেকে নিয়ে যদি কোনো প্রশ্ন করে, কোনো ব্যুরোক্রেট ডেকে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন করে, ইউ আর বাউন্ড টু গিভ দ্য রিপ্লাই অফ দ্যাট কোয়েশ্চেন। সো উইদাউট গিভিং কোয়েশ্চেন, ইফ ইউ এন্টার ইন্টু এ ব্লাডি আর্গুমেন্ট, ইট ডাজন্ট লুক গুড। এটা অন্তত পক্ষে একজন বিধায়কের পক্ষে যে মানান। সো দ্য সেম উইথ রামপ্রসাদ পাল। আমরা লিখেছি যে ওনার আয় বহির্ভূত
অনেক সম্পত্তি জমা হয়েছে, আয়ের বাইরে গিয়ে অনেক সম্পত্তি উনি করেছে। প্রতিবাদ দিয়ে দিন যে না, সম্পত্তি আমি করিনি, এটা আমার এখান থেকে পেয়েছি, শ্বশুরবাড়ি দিয়েছে বা ওখান থেকে আমরা। একটি মুদি দোকানও নেই যেখান থেকে উনি আয় করতে পারেন, শুধু প্রতি বছর প্রতি মাসে সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা আমরা করবো না? এটা করার জন্যই তো আমরা আছি, বাস এটাই কারণ। Reported by Uddam Dev from Kollam Sahar, Chinikhora. The 3-day Mega Expo Vikshit Bharat Vikshit Tripura concluded today, marking a successful showcase of state and central developmental projects. The event featured a diverse range of stalls from various government departments alongside participants from both Tripura and other states, highlighting the latest innovations in governance and public service. The closing ceremony was attended by prominent leaders including Minister Tinku Roy, Minister Bikas de Barma and Rajya Sabha MP Rajiv Bhattacharjee. The dignitaries emphasized that the exhibition successfully bridged the gap between administration and the public, showcasing Tripura's roadmap toward the national goal of a developed India by 2047. বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এটাকে স্লোগান নয়, এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের সরকার, আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে কাজগুলি করছেন, সেই কাজগুলি আজকে এখানে প্রদর্শিত করার জন্য এই মেগা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। গত পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই এক্সিবিশনের শুরুয়াত হয়েছিল এবং প্রায় এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, প্রায় 10,000 মতো স্টুডেন্ট তারা বিভিন্ন কলেজ স্কুল থেকে এই প্রদর্শনী দেখার জন্য ওনারা এখানে এসছেন এবং বিভিন্ন নাগরিকরা এখানে এসে ওনারা আমাদের এই বিকশিত ভারত বিকশিত ত্রিপুরার যে সংকল্প যাত্রা তা অনুধাবন করেছেন। তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা যে সমৃদ্ধশালী এবং ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিচ্ছে, তার জলজন্ত প্রমাণ যে আমাদের ডিআরডিও যে ডিফেন্স রিসার্চ সেন্টার রয়েছেন, ওনারা এখানে এসছেন। আমাদের আইসরো যে মহাকাশ গবেষণা, ওনারা এখানে এসছেন। আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আইসিআর থেকে শুরু করে আইসিএমআর সবাই এখানে উপস্থিত হয়েছেন। যে অর্থাৎ এই ত্রিপুরাকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেওয়ার যে কাজ, সেটা ওনারা অনুধাবন করছেন, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুগণ, আজকে দুপুরবেলার দিকে মানে প্রায় 11টার দিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজস্থানের আজমির থেকে আমাদের আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি, আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন, এটা তার শুভ শুরুয়াত আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে সেটা তার শুরুয়াত করেছেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এই সার্ভাইকাল ক্যান্সার যাতে না হয় তার জন্য মেয়েদেরকে আমাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ আজকে থেকে তার শুরুয়াত হয়ে গেছে। আমরা কোনোদিনও ভাবতে পারি না যে আমাদের ভারতবর্ষ, আমাদের টিঙ্কু রায় মহোদয় কিছুক্ষণ আগে বলছিলেন যে পোলিও মুক্ত ভারত বা আমাদের এই পোলিও মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেই ভ্যাকসিন আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়েছে। আমাদের বিভিন্ন ভ্যাকসিন সেগুলি বিদেশ থেকে আমদানি করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম আমাদের দেশ বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে। তার জলজন্ত প্রমাণ কোভিডের ভ্যাকসিন আমাদের এই ভারতবর্ষে কোভিডের সময় যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, এটা কে তৈরি করেছে? আমাদের ভারতের যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারা সেটা নির্মাণ করেছে। এবং শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীর মধ্যে এই ভ্যাকসিন, ভারতবর্ষের তৈরি ভ্যাকসিন, আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশ সেইগুলিকে বিনা পয়সায় আমাদের দেশ সেইগুলি সাপ্লাই করেছে এবং এটা খুব উন্নত মানের ভ্যাকসিন প্রমাণিত হয়েছে। Reported by Pranav from Agartala, Chinikhora.
A tragic collision between a bike bearing registration number TR08C5789 and eco-van with TR01Z4387 near the Bakafa BSF camp on Friday night has resulted in the demise of a 33-year-old security guard. The victim, Rajiv Devnath, a private security person at the Santir Bazar District Hospital, was referred to GBP Hospital where he succumbed to his injuries. 2 others in the eco-van sustained minor injuries and were discharged after first aid. On Saturday, a wave of grief hit the Santir Bazar District Hospital as colleagues, doctors and members of the Bharatiya Mazdoor Sangh paid their final respects to Rajiv. Police have seized the vehicle, which was reportedly engaged with the Block CSC Center, and are investigating the cause of the accident. সঙ্গের সিকিউরিটি গার্ড সঙ্গের একজন ভাই শান্তিরবাজার জেলা হাসপাতালে ডিউটিতে আসার সময় অলৈসরাতে একটি মারুতি গাড়ির মুখোমুখি হয়ে এখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু ডাক্তারদের শত প্রচেষ্টা এবং আমাদের যারা কর্মীরা সবাই অনেক চেষ্টা করে দাদাকে আমরা বাঁচাতে পারিনি। অসংখ্য ধন্যবাদ আমাদের ভারতের পক্ষ থেকে আপনারা। Reported with Bikram from Santir Bazar, Chinikhora. Tension gripped the Malay Nagar Sahapara area on Saturday after the lifeless body of a man, Manabendra Chakravarti, was discovered at his in-laws' residence. A resident of Jogendra Nagar Kumarpara, Manabendra Chakravarti, reportedly had a heated argument with his wife, Anjana Sarkar, on Friday evening after she returned home late from shopping in the city. Following the dispute, his lifeless body was found the next morning. Police have recovered the body and an investigation is underway to determine the exact cause of demise. কালকে আমি বাড়িতে ছিলাম না, তখন আমি টাউনে গেছি, ব্যাংকে গেছি লোন নিতে। তখন সে ভালোই ছিল, বাড়িতে আসছিল। তারপরে এটাইতে আমার প্রায় কয়টা বাজে 7:30 সময় বাড়িতে বিড়ি। তখন সে ওভার নেশাহীন হয়ে গেছে। তখন আমার বকাবাদ্য করছে, বুঝলি, ওভার নেশাহীন হয়ে বকাবাদ্য করছে। তারপর আমি আর কিছু বলছি না, নেশা করেছি কি বকাবাদ্য করছে। এরপরে রাত্রে ভাত খাইছে না, না খাই পরে মানে ভালো ছিল, কোনো কথাবার্তা সব ঠিক আছে। এরপরে এই অবস্থা, আমি নিজেও কিছু বলতে না, একটা মহিলা ফুল তুলতে তখন দেখি এই অবস্থা হয়ে গেছে। তুমি আর কারোর সাথে ঝগড়াঝাটি কিছু আছে না? ঝগড়াঝাটি করে না, সে প্রত্যেক দিনই নেশা করে। বাড়ি করে যা সমস্যা এরকম কোনো কিছু না, খাবার কোনো কিছু নিয়ে ঝগড়া করে না, এমনি তো কোনো ঝগড়া হয় না, মানে নেশাহীন, প্রচন্ড নেশা করে। ছেলে মেয়ে আছেন আপনারা? একটা মেয়ে আছে। কত বছর? 5 বছর। ও বাড়িতে আসলো না কালকে? বাড়িতে আসছিল? অনেক বাড়িতে আসি, একটু বাজারে বাড়িছে, পরে বাড়িতে আয়া করছে, আমি এদিকে বাড়িতেই আছি। কোন সময় দেখছেন আপনি? আমি তো কিছু দেখছি না, একটা মহিলা ফুল তুলতে সকালে দেখছি। আপনারা কি একই বাড়িতে ঘরে আসলেন নাকি খাওয়া দাওয়া করে আসলেন? আমি ঘরেই আসছিলাম, আমি তো ঘুমাইতেছি, ঘরেই আসছিলাম। তখন ফোন করছি, কোনো রিসিভ করে না, তো আমি ভাবছি সে বাড়ি আছে কুমারপাড়া, এই বাড়িতে নিয়ে গিয়ে গেছে। কটার থেকে পাইতেছেন না? রাত্রে 10টা-12টার পরের থেকে আর কি, প্রায় 10টার পরের থেকে, 12টা না 10টার পরের থেকে। ঝগড়া কি নিয়ে মনে হচ্ছে? ঝগড়া হয়েছে না, কোনো কিছু ঝগড়া হয়েছে না, মানে আমি বাড়িতে দেরি করে আইছি আর কি, একটু অসুবিধা হয়েছে, ব্যাংকে একটু দেরি হয়ে গেছে, তখন কেনাকাটা করছি, কিছু একটু দেরি হয়ে গেছে, মানে কোনো ঝগড়া করছে না, বুঝলি, দেরি হয়েছে কেরে, আমার তো খিদা লাগছে, কথাই হয়েছে, আর কিছু না। নাম অনুনাম কি করছে? মানবেন্দ্র চক্রবর্তী। নিজের বাড়ি নাকি? না, এটা আমার বাপের বাড়ি। নিজের বাড়ি কোনখানে? হ্যাঁ, নিজের বাড়ি কুমারপাড়া। এর পরিবারের লোক জানাইছেন নি? তারা জানাইছি। পুলিশে জানাইছেন? পুলিশের খবর তো আমি ঠিক বলতে পারি না, অনেক আমি তো কিছু কলকম কারো কাছে করছি না। মানে বড় বোনের ছেলে, বউ আর এর বউ, এরা দুজন মার্কেটে গেছে, একটু ব্যাংকে একটু মানে স্বর্ণ রাখবো, লোন নিব, এই পারপোসে গেছে। তারা 11টা সাড়ে 11টার সময় আমার এখান থেকে গেছে, বা আমার এখানে হয়ে আমি স্বর্ণটা দিয়ে দিয়েছি, ওরা এখান থেকে চলে গেছে। আমি বিকেল 5টার সময় 6টার সময় ফোন করছি, কে রে তুই কি করিস, কোথায় আছিস?
হ্যাঁ, ও কইছে যে আমি তো বাড়িতে আছি। ঠিক আছে, আমি বলছি ওরা কি আসেনি এখানে টাউন থেকে? কয় না, ওরা একটু মার্কেটিং করবো, একটু দেরি হইব, আইব করবো। আচ্ছা, আইলে তোমার জানাই দেবো। আচ্ছা, তো ভালো, এর তো কথা হয়েছে সন্ধ্যার সময়। মানে তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা ছিল কি আগের থেকে? এখানে কি তাই ঝামেলা হয় সেটা তো জানি না। আমাদের মধ্যে তো কোনো ঝামেলা কিছু নাই। আমরা তো আমাদের মধ্যে আর কি ঝামেলা থাকবো? আমরা তো রোজগার খরচ না একটু বকাবকি মাঝে মধ্যে করি। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা মাসে মাসে আমি দিতেই থাকি, কখনো 5,000 10,000 দিতেই থাকি, সেটা তো কোনো ব্যাপার না। এইখানে কি হয় সেটা আমি জানি না। এইখানে কি কথাবার্তা হয় না হয়, ঝগড়া কতটুকু কি হয় সেটা জানি না। এরকম কোনোদিন কইছেন আপনার ছেলে আপনার কাছে কিছু অভিযোগ করছিল নি? কোন বাড়ির ব্যাপারে কোনো অভিযোগ করছে? অভিযোগ কি করবে? কিছু করবে না। ড্রিঙ্ক করে, এটা মাঝে মধ্যে করে, এটা করে, এটা আমাকে অভিযোগ করার কিছু নাই। এরকম দু একটা ঘটনা আগেও আমি জানি। হ্যাঁ, ড্রিঙ্ক করে তর্কাতর্কি হয়, এটা আমি জানি, অলরেডি জানি। অনেক সময় মদ খাইলে একটু তর্কাতর্কি হয়। এগুলো এখানে যখন ফোনে কথাটা তো বলি তখনই আমি শুনতে পাই যে কথাগুলো ওরা যে আলোচনাগুলো করে বা কিছু, এটাই জানি। কমপ্লেন বলতে কিছুই নাই যে সে আমাকে কমপ্লেন, মানে সে মদ খায়, আমাকে মারে, অমুক করে তমুক করে, এরকম কোনো কমপ্লেন নেই। মানে এরকম কোনো কমপ্লেন নেই। কি করতো আপনার ছেলে? এমনিতে কিছুই করে না, বেকারই। ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে? আমার এক ছেলে ছিল। প্রায় 7:30টার দিকে খবর পাই ওই আমাদের মবাইনগর ছাড়াপাড়াতে একজন লোক মানবেন্দ্র চক্রবর্তী, বাবার নাম মানব চক্রবর্তী, সে নাকি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসেছি। আসার পর দেখলাম ঘটনা সত্যি। ওই ভদ্রলোক একটা সাজনা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ওনার পরিবারের সাথে কথা বলে জানতে পারি উনি সবসময় একটু মদমত্ত অবস্থায় থাকে, এতটুকু পর্যন্ত এখন জানছি। বাকি ইনভেস্টিগেশনের পরে যা পাওয়া যায় এটা ঠিক আছে। ফরেনসিক টিম আসতেছে, আর আসার পর আমরা ডেড বডিকে 16টা রিপোর্ট বানায় এটা নিয়ে আমরা জিবি হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠান। পোস্টমর্টম পাওয়ার পরে যা বাজে তার যা জান। পিওর রিপোর্ট, চিনি খরা। Agartala Mayor Deepak Majumdar has issued a stern ultimatum to illegal encroachers, urging them to voluntarily vacate public spaces or face forceful eviction. During inspection near the Junction Gate area on Saturday, the mayor made it clear that the AMC will no longer tolerate the unauthorized occupation of government land. The mayor's visit follows the expiration of several notices previously issued to shopkeepers in the Jackson Gate vicinity. While many vendors had already shifted, those who remained saw their structures dismantled by AMC authorities today. Illegal encroachment will not be tolerated under any circumstances. This drive is not a one-time event. It will continue throughout the year to ensure the city remains organized, Mayor Majumdar stated. এই জায়গাটা আগেও এটা সংলগ্ন জায়গাটা দখল করা ছিল, সরকারি জায়গা, সেটা আমরা মুক্ত করেছিলাম 2019 থেকে। এর পরবর্তী সময় এই জায়গাটা যেটা আমাদের একটা পরিকল্পনা আছে, যেখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত একটা প্রজেক্ট জমি দাঁড়ানো, যাতে এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে স্থায়ীভাবে জায়গা দেওয়া হবে, পাশাপাশি অন্যান্য বেকারদের হবে। এটা সরকারিভাবে একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হবে, প্রায় 57,500 কয়েকটি কিন্তু হবে টোটালি সপ্তাহে। এটা যেহেতু জমিতে জ্যাকসন গেট করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে নির্দেশ হয়েছিল, মূলত এখানে জ্যাকসন গেট দেওয়া হবে, যেহেতু এখানে জ্যাকসন গেটের একটা পার্ট হয়ে যাবে ছিল, এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করার ফলে এখানে একটা যানজট তৈরি। আমরা দেখি না যে সমস্ত শহরে আমরা ট্রেনের মধ্যে পশ্চিমের দিকে জেরাঙ্গাতে যেখানে যে বাদিকে যেখানে সেগুলিকে আমরা সরানোর নোটিশ দিয়েছি, এগুলো সরিয়ে দেওয়া বা আগরতলা শহরে যেখানে যানজট তৈরি হয় বা মানুষের স্বাভাবিক চলাচল অসুবিধা হয় সেইসব ব্যবসা করতে আমরা রিকোয়েস্ট করেছি। যারা কথা শুনছে তাদেরকে বিকল্প জানা দিচ্ছি, আর যারা আমাদের কথা বা আমাদের সরকারি সিদ্ধান্ত মানছেন না,
বা ব্যক্তির কর্মীরা তারা অনেক সময় কোর্টেও যাচ্ছেন। কোর্টের থেকে এখানে অনেক ব্যক্তি কোর্টে গিয়েছিলেন, তারা কোর্ট অবশ্য বলেছে না পৌরনিগমের সিদ্ধান্তিতে সঠিক, এবং আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করার এখানে করে দেওয়া হচ্ছে। তাদেরকে পরবর্তী প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে। স্বাভাবিকভাবে আগরতলাকে সুন্দর পরিচালনা রাখা, যানজট মুক্ত করা এবং মানুষের ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে, রাস্তাতে গাড়ি চলতে পারে সে ব্যবস্থা করা, এবং বিশেষ করে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে ব্যবসা করছেন বা কিংবা কভারের উপর গাড়ি রাখছেন, তাদেরকে আমরা আগে নোটিশ করেছি। আজকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তাদের সরিয়ে নিয়ে আমাদের পৌর নিগম থেকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় আমাদের ট্রাফিক দপ্তর এবং অন্যান্য আরক্ষা দপ্তর সহযোগিতা এই কাজটা করছি। এটা ধারাবাহিক চলবে এবং সমস্ত ব্যবসায়ীকে বলবো যারা অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে আমরা সরিয়ে দিচ্ছি। ধারাবাহিক থাকবে, এরকম না আজকে সরানো হলো কালকে আবার বসে যাবে, এই বিষয় না। ধারাবাহিক হিসেবে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সারা বছর ব্যাপী এই অভিযান থাকবে। এই ব্যবসায়ীরা নিজেরই সরে যান। The AMC plans to transform the newly cleared government land near Jackson Gate into a dedicated parking zone to alleviate the city's growing traffic woes. Similar actions are already in motion for other high congestion areas. Reporter Vipranav from Agartala, Chinikhora. As part of Police Week, a friendly cricket match was held this Saturday between the Tripura Police and the Agartala Press Club at the Narsinghar Police Training Academy. The event kicked off in the presence of DGP Anurag Dhankar, Agartala Press Club President Pranab Sarkar and other distinguished guests. After a competitive game, the Tripura Police team emerged victorious over the Agartala Press Club. The post-match trophy ceremony featured several key officials including J.K. Sinha, Chief Secretary, Abhishek De, Joint Editor, Agartala Press Club and others. आज ये पुलिस और मीडिया के बीच में ये फ्रेंडली क्रिकेट मैच का आयोजन किया गया है और ये अवसर है त्रिपुरा पुलिस वीक 2026। और जैसा आप सभी को मालूम है कि जो मीडिया है वो किसी भी डेमोक्रेसी का फोर्थ स्तंभ है, चतुर्थ स्तंभ है, और जो पुलिस जो भी कार्य कर रही है उसको जनता तक पहुंचाने का कार्य मीडिया करता है। और उसके लिए पुलिस और मीडिया के बीच में बहुत अच्छा रिलेशन, कोर्डियल रिलेशन होने का जरूरत है, जिससे कि कॉमन पब्लिक उन तक भी जो एक्चुअल जो न्यूज है वो पहुंचे, बगैर किसी अफवाह के कोई स्पेकुलेशन वगैरह ना पहुंचे। और पुलिस का भी दायित्व है कि वो अगर ट्रांसपेरेंटली कार्य करना है तो मीडिया के साथ में रेगुलर इंटरेक्शन रखे और मीडिया को जो न्यूज है या जो डेवलपमेंट हो रहे हैं उसको टाइमली मीडिया को कन्वे करे। तो इसके लिए मैं मीडिया को त्रिपुरा में बहुत बहुत धन्यवाद देना चाहूंगा कि दे हैव बीन वेरी कोऑपरेटिव, और उन्होंने जो भी तथ्य थे, जो भी न्यूज थी, उसको सही तरह से पब्लिक तक पहुंचाया और उससे हमें बहुत सहायता मिली है। क्योंकि आज का जमाना जो है सोशल मीडिया का है और सोशल मीडिया में बहुत सारी उल्टी सीधी अफवाहें चलती रहती हैं और उनको दूर करने में मीडिया ने एक बहुत महत्वपूर्ण भूमिका त्रिपुरा में निभाई है। इसके लिए मैं उनको धन्यवाद देना चाहूंगा। ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে যে প্রীতি ক্রিকেট ম্যাচ পুলিশের সাথে, এটা আমাদের নতুন না, এটা দীর্ঘদিন ধরে পুলিশের সাথে এটা আগরতলা প্রেস ক্লাবে চলে আসছে। এর আগেও হয়েছে, এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তো এটা খুব ভালো উদ্যোগ পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে ডিজি সাহেব আছেন, উনি খুব মিডিয়া ফ্রেন্ডলি, কৃষ্ণবাবু আছেন, অনেক অফিসার আছেন, সবাই মিডিয়া ফ্রেন্ডলি। আমরা একসাথেই কাজ করি, ওনারাও কাজ করেন দিন রাত, আমরাও দিন রাত কাজ করি। এর ফলে একটা পুলিশের সাথে সাংবাদিকদের একটা বন্ধুত্ব সম্পর্কটা আরো নিবিড় হয়, যোগাযোগের আদান প্রদান হয়। তো এই জন্য এটা আমাদেরও একটা বাৎসরিক ক্যালেন্ডারে পরিণত হয়েছে, কবে পুলিশ উইক আসবে, কবে সাংবাদিকরা খেলবে। তো এটা আমি রাজ্য পুলিশের যিনি মহানির্দেশক আছেন ডিজি সাহেবকে অনেক অনেক অভিনন্দন জানাই আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি হিসেবে, এবং কৃতজ্ঞতা জানাই পুলিশ যত আধিকারিক আছেন পুলিশের উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের একটা প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য। আশা করি ভবিষ্যতেও আমরা পুলিশের সাথে একই সুসম্পর্ক বজায় রেখে এই ধরনের খেলা আমরা চালিয়ে যাব। Reporter Vipranav from Agartala, Chinikhora.
Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. Shyam Sundar Company Jewelers, Glitteria, Everyday Diamonds for You. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে।